জুমার দিনে যখন আযান দেওয়া হবে ফাসাউ ইলা যিকরিল্লাহি, জুমার আযান কানে যাওয়ার সঙ্গে সঙ্গে রিকশাওয়ালা তার চালানো বন্ধ করে দেবে, দোকানদার তার ঝাঁপ বন্ধ করে দেবে, ট্রাক্টরওয়ালা তার গাড়ি বন্ধ করে দেবে, কোদাল চালানো কোদাল বন্ধ করে দিয়ে, দোকানদার তার বেচাকেনা বন্ধ করে দিয়ে ফাসাউ ইলা যিকরিল্লাহি, দ্রুত গতিতে ছুটে এসো, আল্লাহ জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। কোরআনের এই আয়াতের কারণে জুমার আযানের পরেতে মুসলমান যেটাই করুক না কেন ওই কাজটা করা হারাম হবে, আর ওই কাজের বিনিময়ে যে পয়সা রোজগার করবে ও পয়সাটাও খাওয়া হারাম, খাওয়া সমান হবে। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, বেচা কেনা চাষাবাদ চাকরি বাকরি আয় রোজগারের সমস্ত কিছু বন্ধ করে দিয়ে কোথায় যেতে হবে? কোথায়? নামাজে যেতে হবে। তবে যারা সেলাই কাজ করে ওদের ছাড় আছে। বল সেলাই কাজ যদি নামাজ না পড়েও সেলাই করে, তিনটে তেরঙ্গা গালেতে যদি মেশিন চালাতে পারে তাহলে ওরা নামাজ না পড়লেও বেশ। মসজিদে এলেন, নামাজ কালাম পড়লেন, ভালোই হলো। নামাজের পরে ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি, আমার আল্লাহ কি সুন্দর করে বলেছেন, বান্দারে নামাজ যখন পড়া হয়ে গেছে, আমি আল্লাহ তোমার উপরে ফরজ করেছিলাম নামাজ পড়া, সে নামাজ যখন তুমি পড়ে ফেলেছো আর মসজিদে অলসতা করে বসে থেকো না। ফাইযা কুদিয়াতিস সালাতু, তোমার নামাজ যখন হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদি, আমার জমিনে আমি আল্লাহর কোটি রুজি তোমাদের জন্য ছড়িয়ে রেখেছি, আমার ছড়ানো রুটি রুজি অন্বেষণ করতে মসজিদ সে দুনিয়ার প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি, আমার রহম আমার করম তোমার রুটি রুজি দুনিয়ায় ছড়িয়ে দেওয়া রয়েছে, বান্দা সেগুলো খুঁটে খুঁটে তুমি সংগ্রহের কাজে লেগে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ জোরে বললি কি ইসরায়েল এখানে বোম টম মারবে টারবে? হ্যাঁ নাকি শীতি এরম হচ্ছে? একটুখানি আল্লাহর রাস্তায় বলেন সুবহানাল্লাহ। এবার একটু হয়েছে, তবে সে ডাল এমনি রাঁধা বানা হয়, বাকাই দিলি যে টেস্ট হয় সে টেস্টটা কেন হয়? ডাল এটা বাকাই তো মানে কি বলেন মেয়েরা, কি বলে দেখি ফ্রাই করা, প্রথমে ডাল সিদ্ধ করে রেখে তারপর ওতে তেল পেঁয়াজ তারপর রসুন টসুন দে বেশ ওটা কড়া করে পাক করে আবার ডাল দেয়, ওরে কি বলে? যা বলেছেন সুবহানাল্লাহ, ডাল ফেনা হয়ে ফ্রাই করা বানা হয়। ওরে বাংলা ভাষায় মাচাচিরা বাকাইতো মানে কি বলেন, এদিকেও তাই বলে। এবার একটু বাকাইত দেওয়া ডাল দেন, হ্যাঁ একটু বাকাইত দেওয়া যেন টেস্টটা একটু মজা হয়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যাক হ্যাঁ বাবা, এটা খুব মাথায় ঠিক আছে। অনেক সময় পর একটা লেডিস আছে এইটা মাথায় বেশ গেছে। কপাল মাশাআল্লাহ খুব ভালো, বিশাল ভালো। এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা তারপরে কাট আছে। এটা তক্তগোশ মাটি ছাড়া 3 ফুট উঁচু, তার মানে ঠান্ডা রকেটে করেও আমার এখানে উঠতে পারবে না। সেই সঙ্গে 1 2 3 4 কপাল আপনার খুব খারাপ। ওই চটে বসে আমি যে বলবো ভাই একটু সরিয়ে বসো, একদম 1 ইঞ্চি নড়বেন না, সল্লি বলে স্যাঁকচা লাগবে। যেখানে আছেন ওর 1 ইঞ্চি নড়ানড়ি হবে না। গায়ে গায়ে বসা সুন্নত, ওটা গরমকালে, শীতকালে না। শীতকালে যে যেখানে বসেছে, নতুন জায়গায় গিয়ে বসলি না পাশে স্যাঁকচা লাগাবে না, হয়তো ওই স্যাঁকচা সহ্য করতে না পেরে উঠে আর পালাতেও পারে। সেই জন্য যেখানে আছেন ওখানে চুপচাপ থাকুন। আর আমি যে জুতি বইছি মোটামুটি কচি কাঁচা মুসলমানি দিলি যেরকম পাশার তলায় লেপটেপ দিয়ে দেয় না, শুধু দুটো বালিশ দিলে হয়, সকাল পর্যন্ত কাটিয়ে দেবো, কোনো টেনশন নেই। যদিও আমি হুজুর না, আমার পাশার তলায় ছোট ছোট না দিলে হয়।
এর জ্ঞান আছে, এর বুদ্ধি আছে। আর ওপরে এইসব ধ্যানাসি গুলো না দে, যদি ধ্যানাসিরা পাশার তলায় দিত তাও শ্রোতারা একটু স্বস্তির সঙ্গে বসতে বসতে ঠান্ডায়। এরপরে ইস্তার দেখবেন যদি লেখা থাকে, বিশেষ করে পৌষ মাঘ অজ্ঞারণ পৌষ 2 মাস ইস্তারে লেখা যদি লেখা থাকে যে কেঁতা বিছিয়ে দেওয়া হবে, তাহলে সভা শুনতে যাওয়া হবে, তাহলে যাওয়া হবে। মৌলভী সাহেবরা এরকম সুখী থাকবে, আর যারা শুনবে তাদের পাশা জ্বালা ধরবে, দরকার নেই সভা। আমি জানি ওতে আমার বসতে দিলি না, 10 মিনিট বসবো, টেনে টেনে উঠে বাড়ি যাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা যেন ইসলাম থেকে কখনো দূরে সরে যেও না। আর তোমরা দূরে সরে না গেলেও দুইটা জিনিস তোমাদিগকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে। তার একটা হলো মাল, আর একটা হলো বংশধর। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের অর্থবিত্ত আর তোমাদের সন্তানাদি, এরা দুইজন যেন তোমাকে ইসলাম থেকে কখনো দূরে সরিয়ে না দেয়। ওমান ইয়াফআল যালিকা, আর অর্থবিত্ত আর সন্তানাদির কারণে যারা ইসলাম থেকে দূরে সরে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা অবশ্যই কঠিন ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। কোরআনুল কারীমের এই গুরুত্বপূর্ণ আয়াতটি আমরা যদি আলেম, মাওলানা, মুফতি, কারি নাও হতে পারি, অসুবিধে নেই, কিন্তু জীবনটা পরিচালনা করবার মতো একটা মিনিমাম জ্ঞান, একেবারে একান্ত প্রয়োজনীয় জ্ঞানটা মুসলমান মানেই সকলের জন্য ফরজে আইন। ভাই রুটি, ভাত, ডাল, শাক, গোস্ত, উচ্ছে, পটল, বেগুন, এসব যে আমরা খাই, প্রয়োজনীয় যেটা খাই, এই খাবারটা সুন্নত না মুস্তাহাব? এটা খাওয়া বাহ, প্রথম বলে একটু স্যাক্সা লাগাবে না, হবে কিছু মনে করলে হবে, নড়ানড়ি করে চুপ করতে হবে। খাওয়াটা কি? কোনো কিছু খাওয়া বেঁচে থাকার জন্য ফরজ। বাহ, কিছু খাওয়াটা ফরজ, বেঁচে থাকার জন্য কিছু খাওয়াটা একদম ফরজ। বিড়ি খাওয়াটা বয়সী ফরজ, তেরঙ্গা, খৈনি, তাহলে যেগুলো খাওয়ার সঙ্গে জীবনে বাঁচা মরার কোনো সম্পর্ক থাকে না, ওইগুলো খাওয়াটা ফরজ না। একান্তই প্রাণে বাঁচার জন্য যতটুকু খেলে সুস্থ শরীরে বেঁচে থাকার উপক্রম হয়, সেই রকম পরিমাণ কিছু না কিছু খাওয়া একদম ফরজে আইন, খেতেই হবে। কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে রাগ করে না খেয়ে খেয়ে যদি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যদি না খেয়ে খেয়ে যদি লোকটা মরে যায় ইচ্ছাকৃতভাবে, তাহলে সেটাও হলো আত্মহত্যা। গলায় দড়ি দেওয়া যেমন, বিষ খাওয়াটা যেমন, ইচ্ছাকৃত রেলের পাটিতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করাটা যেমন, না খেয়ে খেয়ে মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দেওয়া, এটাও সেই রকম আত্মহত্যার মরণ, ওটা হারাম। ইচ্ছাকৃত মৃত্যুর পথ বেছে নেওয়াটা যেমন হারাম, ইচ্ছাকৃতভাবে বেঁচে থাকার চেষ্টা চালানোটা সেটাও ফরজ। আর ফরজের উল্টোটা হারাম, আর হারামের উল্টোটা ফরজ। এবারে যেটা বলা,
তাহলে দুনিয়াতে বাঁচার জন্য প্রয়োজনীয় খাবারটা গ্রহণ করা, যাতে আমার শরীরটা সুস্থ থাকে, আমি ইবাদত করতে পারি। এই ধরনের সুস্থতার জন্য যে পরিমাণ খাবার খাওয়ার প্রয়োজন, এই পরিমাণ খাবার খাওয়াটা ফরজে আইন সবার জন্য। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের অর্থবিত্ত আর তোমাদের সন্তানাদি যেন তোমাদিগকে ইসলাম থেকে দূরে সরিয়ে না দেয়। আচ্ছা, কোন মানুষ কাজ করতে করতে বললো আর একটুখানি কাজ, ঠিক আছে এটা সেরে নেই, নিয়ে বাড়ি যেয়ে হাত পা দিয়ে জোর করবো, মাঠের কাজ তো, আবার এই কাদা চটকে এত রাস্তা কাল আসবো। খুব দ্রুত গতিতে লোকটার নামাজি, খুব দ্রুত গতিতে ওই কাজটা করে ফিরতে যে বাড়ি এসে দেখে, গোসল করে ঘরে ঢুকেই দেখে জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। লোকটা তখনও খাই নাই, ভেবেছিল আগে নামাজটা পড়ে নেবো তবে খাবো, কিন্তু গোসল করে এসেই দেখছে নামাজের টাইম শেষ। আচ্ছা, দুনিয়ার এই লোকটা ওই লোকের কাছ থেকে ইসলাম থেকে একটু দূরে সরাতে পেরেছে না পারেনি? হ্যাঁ, পেরেছে। আল্লাহ কিন্তু কোরআনে আমাদিগকে এইটা বলেননি যে বিজেপি, আরএসএস, শিবসেনা এরা যেন তোমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে না দেয়। একটু লক্ষ্য রেখো, আল্লাহ এটা বলেননি যে ইহুদিবাদী শক্তি, খ্রিস্টানবাদী শক্তি, ইহুদি নাসারা, শিখ, ঈসাই, মজুসি, অগ্নি উপাসক, পৌত্তলিক, এরা যেন তোমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে না দেয়। আল্লাহ এ কথা বলে, আল্লাহ বলেছেন তোমার সন্তান আর দুহাত দিয়ে উপার্জন করা তোমার টাকা পয়সা, এই দুটো যেন তোমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে না দেয়। ভাই, বন্দুক দিয়ে না দূরের শত্রু মারা যায়, লাঠি দিয়ে দূরের শত্রু মারা যায়, বোমা দিয়ে দূরের শত্রু মারা যায়, তলোয়ার দিয়েও দূরের শত্রু মারা যায়, কিন্তু শত্রু যদি পকেটে থাকে, বুঝতে পারেন, লাঠিও আছে, কামানও আছে, গোলাও আছে, বোমাও আছে, তলোয়ারও আছে, সব আছে মারার মতো। এখন শত্রু যদি আমার পকেটে থাকে, এখন এই পকেটের উপর যদি লাঠি চালাই, বলেন বলেন, তাহলে নিজের লাঠিতে নিজেরই মরতে হবে। আমি যদি বুঝলাম এই পকেটের টাকা আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দে, শালা টাকার উপরে বন্দুক টেনে দে, টাকার উপরে যদি পিস্তল টেনে দেই, মরবে কেডা? আমারই মরণ হবে। তো দূরের শত্রু মারাটা খুব সহজ, কিন্তু আল্লাহ এমন দুটো শত্রুর কথা বললেন যারা আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে। সে শত্রু একটা পকেটে থাকে আর একটা বুকি থাকে। ছেলেপিলে বাপের বুকির উপরে দিন দিন করে লাফায়, আর টাকা পকেটে থাকে। দূরের শত্রুর সঙ্গে লড়াই করা খুব সহজ, কিন্তু কাছের শত্রুর সঙ্গে লড়াই করা খুবই বিপজ্জনক। রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, তোমাদের অর্থবিত্ত, টাকা পয়সা, এটা তোমাদের জন্য বড় বিপদের কারণ। আল্লাহ অপর একটা জায়গায় বলেছেন, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই অর্থবিত্ত আর টাকা পয়সা এটা হলো তোমার দুনিয়া জীবনের বড় অলংকার, এটা তোমার জন্য স্বভাব। অর্থবিত্ত আর টাকা পয়সা দুনিয়ার জীবন যাপনে তোমার স্বভাব অর্জনের জন্য, তোমাকে আনন্দ দেওয়ার জন্য, খোশ মেজাজ দেওয়ার জন্য অর্থবিত্ত আর টাকা পয়সা দুনিয়ার জীবনে এটা তোমার জন্য স্বভাব অর্জনকারী। মেয়েরা আশেপাশে এত শীতকালে ওরা কথা বলতে পারতেছে। ও শোনা চাচি,
একটু আল্লাহর রাস্তে বন্ধ করো মা। খোদা যেন চুলোয় ফিকে নাড়ি দেওয়া হবে। কচিরা মায়েরা যারা আছেন, এটা কোন দিকে? পশ্চিম দিক। প্যান্ডেলের পশ্চিম গায়ে যে সমস্ত ফেরেশতারা আছেন, আল্লাহর রাস্তে একটু ইতিকাফ করতে বলছি। মেহরবানি করে আপনারা একটু ইতিকাফ করুন। আমি 11:30 দিক শেষ করব। মাইকও থাকবে, ভাড়া করা মাইক, সারা রাত আপনাদের টাইম। চুটিয়ে বক্তব্য রাখবেন, ফাঁকা জায়গায় না, মাইক এসে বক্তব্য রাখবেন। আপাতত আপনারা আমার ঘন্টাখানিক টাইম দেন, একটু চুপচাপ বসেন প্লিজ। আর ওরা বসবো বা কি করে? ওনার ডিম আমার এই যে মসজিদ দাব না, এ ফেদা ওরা চিবুচি করতেছে না। ওর গা দিতে হবে বাদামের খোলা, কালু ফকিরের বে, বাল্লি রান্না করে দিতে হবে, হদ্দ গেলা গেলা খুব গেলবে চাটনির মতন। আমি যা বলতেছি ঘোড়ার ডিম ওরা গালে তুলতে পারে না। তো বেকার বসতে কি করবে? একটু গল্প গুজব। গল্প যদি করেন তো করেন, কানে কানে করেন, যেন আমি শুনছি না ভাই। বাকিটা চলো। এখন সন্তানাদি আর অর্থবিত্ত, আচ্ছা এই দুটোর ভিতরে আবার বেশি প্রিয় কোনটা? ছেলে পিলে না টাকা পয়সা? দুটোই প্রিয় আমাদের। এক্ষুনি সবার তেলেবে আমার যদি 2000 কম দেয়, আমার মাথায় রক্ত উঠে যাবে। হয়তো বলি তোমার দেখে দে, তোর ছেলের কাপড়ের কাপড় কিনিস। আমার তো মাথা ঠিক নেই। হয়তো দেশে 5000 টাকা লাই, কত রেতে? তাহলে 5000 নতুন গাড়ি কিনেছি, 5000 হয় আর 3 দিন। তাহলে তো হুজুর কি করি বলেন দিন? এই অবস্থা, মানে কিয়ামতের দিন বুঝে নেব। ওরা আবার হাতে ভাই ধরে বিরাট কিয়ামতের ভয় করে। আবার এদিক সেদিক করে 2000 হাতে বলতে, হুজুর আল্লাহর কি এই 2000 টাকা দিচ্ছি, একটু মাফ করে দেন। তাহলে হারামি যদি আমার জামার কলাতে জিজ্ঞেস করতো যে খোকা কিয়ামতে তুই বুঝবি না আমরা বুঝবো, তাইলে বলে আমার লজ্জাটা হয়। কিয়ামতের ভয় দেখে যে মনে হচ্ছে কিয়ামত পাবলিক হবে, আর হুজুররা সব পেছনের গেট দিয়ে মাতিনার কাইমরা জান্নাতে চলে যাবে। ওর গা কিয়ামত কিয়ামত কিছু নেই। ছেলে ফেলেও দরকার, টাকাও দরকার। বেশি দরকার কোনটা? বেশি দরকার, বেশি দরকার টাকা। কচি কটা আপনার? 4টে। একটা দেবেন, 1 কোটি টাকা দেবেন, হবে না? একটা দেন, 1 কোটি কেন দেবো ভাই? হবে একটা 1.5 কোটি আছে তো নাকি? ও একদম ক্যাশ, পুঁজি তো একদম সঙ্গে নিয়ে। কচি আব্বা দেখ কত বলে, কে যদি 2 কোটি দিয়ে তোর আব্বা দেবে? জি দেখ, হঠাৎ বলে ফেলেছে টাকা দরকার, কিন্তু এটা তো বাস্তব। মানুষ টাকা খরচ করে ছেলে পিলের স্বপ্ন দেখে, কিন্তু ছেলে পেলে বিক্রি করে কখনো টাকার স্বপ্ন দেখে না। এটা সত্য না? প্রয়োজন দুটোই, তবে টাকার চাইতে সন্তানরা আমাদের কাছে বেশি দাম। আমরা টাকা বিক্রি করে সন্তানের সুখের স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন টাকা বিক্রি, সন্তান বিক্রি কখনো করে কখনো বিরাট অট্টালিকার স্বপ্ন দেখি না। দেখুন একটা ভ্যানওয়ালা 4টে বাচ্চা পেটের ভাত করতে গিয়ে নাকানি চুমনি খাচ্ছে। ওর বলে দেখেন ভাই এই তো 4টে বাচ্চা, তা তোমার বিড়ালের বাচ্চা দুটো আমার দাও, দুধ যা লাগে আমি দেওয়ানো। দেবে বলে মনে হয়? 2-10 হাজার টাকা দিলে দেবে? দেবে না। আসলে সন্তান হলো মানুষের জীবনের এক বিরাট মায়া মমতার জিনিস, খুব মায়া মমতার জিনিস। টাকারও প্রয়োজন, সন্তানেরও প্রয়োজন। তবে সন্তান আর টাকা দুটো যদি রেখে বলা হয় কোনটা নিবি, সবাই বলবে আমার কোচির দরকার, আমার কোচিটা আমার দিয়ে যাও। কোন এক ভ্যানওয়ালার কোচিটা একটু কালো ভ্যানা, নাকটা খাঁদা ভ্যানা, একটা সুন্দর কোচিল যদি দে বলা হয়, এই দেখ সুন্দর চাঁদের মতন কোচিটা তুইলে তোর খাঁদা কোচিটা আমার দে, গেলে হ্যাঁ ওর কালো, ওর হাত ভাঙা, পা ভাঙা, ওর নাক কাটা, যাই হোক না কেন, যার কোচি তার কাছে অসম্ভব রকমের দামি সম্পদ, অসম্ভব রকমের দাম। জমির বদলে জমি দিলি কোনো অসুবিধা নেই, টাকার বদলে টাকা দিলি কোনো অসুবিধা নেই, 2 ভরি সোনা দে, 1 ভরি সোনা দে, কোনো অসুবিধা নেই। অদল বদল প্রচুর কিছু হয়, কিন্তু ছেলে বদল, মেয়ে বদল
খুব চাপে চপে পড়ে গেলি বউ পাল্টে নেবে, কিন্তু মা বাচ্চা পাল্টাবে না। মা আসলে গিন্নির উপরে যে যা মায়া করে, আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না যে কেউ মায়া করে না, তবে আবার মাঝে মাঝে সন্দেহ হয় এটা একটা ধোঁকা না তো। হ্যাঁ, আমার তো এই কোম্পানি নিয়ে তো আমিও ব্যবসা চালাচ্ছি আজ প্রায় 24-25 বছর। তাই আমি বলছি আমি যদি মরে যাই তো তোমার বিয়ে শাদী কি করবা? তাহলে এখনো আল্লাহ আমার 6-7টা বাচ্চা দিয়েছে, আমি ঈদে থাকবো। আমার মধ্যে তুমি কি করবা? আমি খুব ভালো হয় তুই যদি এটা দেখে শুনে মরতে পারিস, তাহলে তুই মরে গেলি তখন কাঁদবো না বউ খুঁজবো, বিয়ে আমার করতেই হয় বাংলা কথা। তুমি আমার মায়া করো না, তুমি মায়া করি তো দুধ গরম করে খাই দিস। এই রাত এখন 1:30-2 বাড়ি যাবো, সে বাচ্চারা ওর পেটে পানি গরম করে দেবে, 1 গ্লাস দুধ গরম করে দেবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তুই মরে গেলে আমার দুধ গরম করতে হবে কেন? তবে তুই শুধু একটু গরম করা দুধের জন্য আমার বিয়ে করবা? কর্ম মানে খুব ভালো হয় তুই যদি একটা সতীন দেখে শুনে মরতে পারিস, দরকারে আবার 70,000 টাকার একটা হার নাই দেবো। কিন্তু ওজা জিনিস, হাড় মাংস খেয়ে চামড়ানে ডুবডুবি হওয়া যায়, কিন্তু মালে ভাগ দেবে না। মালে বুড়ো মানুষ মাথা রেখতেছে এখনো এরকম ব্যাপার। 70 বছর তো পার হয়ে গেছে। আল্লাহ পাকের বান্দা মনে রাখুন, দুনিয়ার জীবন জিন্দেগিতে আল্লাহ আমাদের অর্থবিত্ত যেমন দিয়েছে, আল্লাহ আমাদের সন্তানাদি যেমন দিয়েছে, এই সন্তানাদি আমাদের দুনিয়ার জীবনের অলংকার। অর্থবিত্ত দুনিয়ার জীবনের স্বভাব। পকেটে টাকা না থাকলে মসজিদে দান করা যায় না, পকেটে টাকা না থাকলে গরিব মিসকিন ভিখারিরাতে পয়সা দেওয়া যায় না, পকেটে টাকা না থাকলে উদারের জঠর জ্বালা ক্ষুধা নিবারণ করা যায় না। আমার সন্তানাদি যদি দুনিয়াতে না থাকে, আমার জীবনটা যেন বড় মরুভূমির মতো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান আমাদের দিয়েছেন, অর্থবিত্ত আমাদিগকে দিয়েছেন, আবার এই দুটো সম্পর্কে আমাদিগকে সতর্ক করে বলেছেন, ও বান্দা মনে রাখতে হবে এরা দুইটা জিনিস তোমাদের জীবন জিন্দেগির যেমন সৌন্দর্য বৃদ্ধি করে দেবে, যেমন শোভাবর্ধন করে দেবে, অত্যন্ত সতর্ক থাকতে হবে। আবার এরা দুটোই যেন তোমার কাছ থেকে ইসলামটা কেড়ে নিয়ে তোমার জাহান্নামের গাড্ডায় ফেলে না দেয়। এই ছেলেপিলের কবর জিয়ারাতে রাসূল বলেছেন, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ তার বাপের কবরের আযাবকে মকুব করে দেন। সুবহানাল্লাহ। সন্তান যদি দোয়া করে, তাই না? পরের একটা হাদিসে আছে যে শবে বরাতের সময় ইমাম যদি একটু কেঁদে কেটে দোয়া করে আর বাড়ি বাড়ি কোরআন পড়িয়ে দেয়, তাহলে ওর চোখের পানি বেরোবার আগে গ্রামবাসীদের আল্লাহ ক্ষমা করে দেবে। এই হাদিসটা পড়েছেন? পড়েন? 31 পারা আছে কোরআন শরীফে। আর সেই পড়াটা কোন আলেম ওলামারা জানে না, গ্রামের আম পাবলিকরা জানে। যার জন্য শবে বরাতের গুণে কারোর বাড়ি যদি পড়া বন্ধ হয়, বিরাট বিরাট ঝামেলা, ভীষণ ঝামেলা ঝামেলা হবে না? হ্যাঁ হয় কিনা? চাকরি এত বড় সর্বনাশ, সারা বছরে একবার করে এই ট্রেড লাইসেন্স রিনিউ করা না হলে আমার এই ব্যবসা চালাতে দেবে? আমি যে মুসলমান, আমি যে কোরআনের ভক্ত, আমি যে কোরআনের পাগল, ইমাম সাহেব বাড়িতে এসে বছরে একবার পড়ে রিনিউ করে দিয়ে যাবে, সারা বছরটা আমার কপালে আগুন লেগে গেছে। দুলা ভাই একটু বসেন প্লিজ, দাঁড়িয়ে আছেন কেন ঠান্ডায়? গুরু আপনাদের বলছি একটু বসেন। मेरे बिहारी टहरी लगी। हेलो भाईजान, प्लीज अंदर आ जाइए, बैठ जाइए। आप लोगों के बैठने के लिए बहुत जगह खाली है। अमेरिकन बड़ी ना, प्लीज सिट डाउन सर। এইবার হয়েছে, বসুন বসুন। এত ঠান্ডায় আপনারা বাইরে কেন? দুটা বৃদ্ধ মানুষ যারা আছেন, সত্যি মন থেকে বলছি, যদি কষ্ট পান আবার এখানে আসেন, কোনো অসুবিধা নেই।
বুড়ো মানুষদের এই ঠান্ডায় বসা অসুবিধা হলে উপরে আসে, আমি তো একা রয়েছি এত বড়, আমার একটা স্বার্থ আছে, 3-4টে বুড়ো চারিধারে থাকলে না আমার ঠান্ডা কমে লাগবে, এই রোদগুলো এদিকে ঠান্ডা লাগছে খুব, এই চারিদিকে একটু লোকটোক থাকলে এত ঠান্ডা, কিন্তু এবার সুন্নত তরিকায় বয়েছে করোনা সিস্টেমে যেন গায়ে গায়ে গায়ে, কিন্তু নড়ারও কোনো উপায় নেই। আল্লাহ খোদা 10:30 আর মোটামুটি 27 মিনিট হবে, 27-28 মিনিট। এই যে বালতি কই, পরে গিয়ে আবার বলিস কোন স্যার বুঝতে পারবি যেটা বলছিলাম, ছেলেপিলে আর সন্তানাদি, টাকা পয়সা আর জমি জায়গা অর্থবিত্ত, এই দুইটা বিষয় আমাদের দুনিয়াবি জিন্দেগিতে খুব জরুরি, খুব জরুরি। বিশ্বাস করুন, আমার 7টা বাচ্চা, তার ভিতরে 5টা স্কুলে, বাড়িতে মেয়েটা আছে আর বুড়ো ছেলেটা আছে। এই রাত্রি যাব গোড়ো কচিটার পাশা চিমটি কেটে কেটে তারাবাদ তুলবো, ও তো রেগে মেগে কেমড়ে খেমছে, একটু লেতলেতে হবে, কোনোদিন ঘুম ভাঙে কোনোদিন ঘুম ভাঙে না, কিন্তু ওরা একটু কোলে না নিলি না, সারাদিন তো দেখি, সকালবেলা যখন দেখে আসি তখন এত বড়টা, আবার রাত্রি গেও দেখি এত বড়টা, এত বড়টা খুব কমই চোখে পড়ে, যখনই দেখি এরা এত বড়টা বানা দেখি, বুঝতে পারেন? তোর সঙ্গে একটু ইয়ারকি আড্ডা না মানলি না, ভেতরটা যেন কিরম একটা অস্বস্তি হয়। মেয়েটার এই 7 বছর বয়স, কোলে নে একটু ইয়ারকি আড্ডা মারি, আজকে একটু মুখে চুমুকে দাবো, দূর আপনার গোপ না, আমার এতে বিরাট ফুটে যাচ্ছে কোনারটি, দোষ না। তা আমি চুমু গেলে যে তোমার গোপ ফুটে যায়, তা তুমি একটু চুমু খাও, তো আমার কপালে একটু এখানে একটু এখানে চুমু খালে। এই যে সন্তানের সঙ্গে বাপ মার অবিচ্ছেদ্য সম্পর্ক, আর এই সন্তান যদি কবরের ধারে দাঁড়িয়ে আমি বাবা আমার জন্য যদি চোখে 2 ফোঁটা পানি ফেলে, রাসূল বলেছেন সন্তানের চোখের পানি নাকের ডগায় গড়িয়ে আসার আগেই আল্লাহ বাবা মায়ের কবরের আযাবকে মকুব করে দেবেন। সুবহানাল্লাহ। সন্তান তো খুব জরুরি, যদি সন্তানাদি দুটো না থাকে তাহলে আমার কবরের ধারে দোয়াটা করবে কে? এটা যেমন লাভ, উল্টে ক্ষতিও ভয়ঙ্কর। মাগরিব জোহরের আযান হচ্ছে, মানুষজন 5 ওয়াক্ত নামাজি ছুটে ওযু ইস্তেনজা সেরে তাড়াতাড়ি মসজিদে আসছে নামাজ পড়ে। ওদিকে বক্কাচ্চা মরে গেছে জানুয়ারির 22 তারিখে, তার এক ছেলে হইবার, ও তখন 18, সামনে যে ছেলে সে বললো 19, এ বললো 20, ও বললো ডবল, ও বললো রিডবল। ওদিকে আযান হচ্ছে, বলে আসসালাতু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হবিবার 9 মাস আগে বাপের বুকি মাটিতে মোটামুটি আবার যে তাস খেলা খেলেই যাচ্ছে। ওদিকে গোলাম আলীর কবরে রোজ ফেরেশতা 17 নম্বর মুগুর দিয়ে ঠ্যাঙায়, আজকে 37 নম্বর মুগুর। গোলাম আলী উঠে আওয়াজ করতে বলতে আজকে আর মুগুর বড় কেন? তো ওদিকে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আর তুই যে মাল রেখে এসেছিস ও এখন তাস পিটতেছে, ওদিকেও যেরকম তুরুপ চলবে এদিকেও সমান তুরুপ চলবে, দুই দিকে সমান তুরুপ চলবে। তাহলে এক সন্তানের চোখের পানিতে বাবার কবরের আযাব মকুফ হয়, আর এক সন্তানের দুরাচারের কারণে বাবার কবরের আযাব বৃদ্ধি পায়। আপনাকেই ঠিক করতে হবে পৃথিবীতে কোন সন্তান রেখে যাবে, পৃথিবীতে কোন সন্তানটা রেখে যাবে, এটা আপনাকেই ঠিক করতে হবে, এ দায়িত্বটা আপনার।
রব্বুল আলামিন আল্লাহ অর্থবিত্তের ব্যাপারে পরিষ্কার করে বলেছেন, ও পৃথিবীর মনুষ্য জাতি, আমি ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের অর্থ উপার্জনের কথা বলেছি। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, মসজিদে জুমার দিনে যখন আযান দেওয়া হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহি, জুমার আযান কানে যাওয়ার সঙ্গে সঙ্গে রিকশাওয়ালা তার চালানো বন্ধ করে দেবে, দোকানদার তার ঝাঁপ বন্ধ করে দেবে, ট্রাক্টরওয়ালা তার গাড়ি বন্ধ করে দেবে, কোদাল চালানো কোদাল বন্ধ করে দিবে, দোকানদার তার বেচাকেনা বন্ধ করে দিয়ে ফাসাউ ইলা যিকরিল্লাহি, দ্রুত গতিতে ছুটে এসো, আল্লাহ জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। কোরআনের এই আয়াতের কারণে জুমার আযানের পরেতে মুসলমান যেটাই করুক না কেন ওই কাজটা করা হারাম হবে, আর ওই কাজের বিনিময়ে যে পয়সা রোজগার করবে ও পয়সাটাও খাওয়া হারাম, খাওয়া সমান হবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, বেচা কেনা, চাষাবাদ, চাকরি বাকরি, আয় রোজগারের সমস্ত কিছু বন্ধ করে দিয়ে কোথায় যেতে হবে? কোথায়? নামাজে যেতে হবে। তবে যারা সেলাই কাজ করে ওদের ছাড় আছে। বল, সেলাই কাজ যদি নামাজ না পড়েও সেলাই করে, তিনটে তেরঙ্গা গালেতে যদি মেশিন চালাতে পারে তাহলে ওরা নামাজ না পড়লেও হবে। বেশ, মসজিদে এলেন, নামাজ কালাম পড়লেন, ভালোই হলো। নামাজের পরে ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি, আমার আল্লাহ কি সুন্দর করে বলেছেন, বান্দারে নামাজ যখন পড়া হয়ে গেছে, আমি আল্লাহ তোমার উপরে ফরজ করেছিলাম নামাজ পড়া, সে নামাজ যখন তুমি পড়ে ফেলেছো আর মসজিদে অলসতা করে বসে থেকো না। ফাইযা কুদিয়াতিস সালাতু, তোমার নামাজ যখন হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদি, আমার জমিনে আমি আল্লাহর রুটি রুজি তোমাদের জন্য ছড়িয়ে রেখেছি। আমার ছড়ানো রুটি রুজি অন্বেষণ করতে মসজিদ চেয়ে দুনিয়ার প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি, আমার রহম আমার করম তোমার রুটি রুজি দুনিয়ায় ছড়িয়ে দেওয়া রয়েছে, বান্দা সেগুলো খুঁটে খুঁটে তুমি সংগ্রহের কাজে লেগে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ জোরে বললে কি ইসরায়েল এখানে বোম টম মারবে টানবে? নাকি শীতি এরম হচ্ছে? একটুখানি আল্লাহর রাস্তে বলেন সুবহানাল্লাহ। এবার একটু হয়েছে, তবে সে ডাল এমনি রাঁধা বানা হয়, বাঁকার দলি যে টেস্ট হয় সে টেস্টটা কেন হয় না? ডাল এটা বাঁকার তো মানে কি বলেন মেয়েরা, কি বলে দেখি, ফ্রাই করা। প্রথমে ডাল সিদ্ধ করে রেখে তারপর ওতে তেল পেঁয়াজ তারপর রসুন টসুন দিয়ে বেশ ওটা কড়া করে পাক করে আবার ডাল দেয়, ওরে কি বলে? যা বলেছেন সুবহানাল্লাহ, ডাল পেনা হয়ে ফেয়ার করা বানা, ফ্রাই করা বানা হয়। ওরা বাংলা ভাষায় মাচাচিরা বাঁকাইতো মানে কি বলেন, এদিকেও তাই বলে। এবার একটু বাঁকাই দেবা ডাল দেন, হ্যাঁ একটু বাঁকাই দেবা, যেন টেস্টটা একটু মজা হয়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যাক, হ্যাঁ বাবা, এটা খুব মাথায় ঠিক আছে। অনেক সময় পর একটা লেডিস আছে, এইটার মাথায় বেশ গেছে। আচ্ছা, এই যে ইসলামের কি সুন্দর বিধান, কাজ করছিলেন, আল্লাহ গলায় গামছাতে টেনে আনলেন মসজিদে, নামাজটা পড়া হয়ে গেল, আল্লাহ আবার গলা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছেন। নামাজ হয়ে গেছে, আর ঝামেলা পাকাস না। তুই রিক্সা নিয়ে বেড়া চাপায় চলে যা, তুই কোদাল নিয়ে মাঠে চলে যা, তুই কাগজ কলম নিয়ে স্কুলে চলে যা, ব্যাংকে চলে যা, যার যা কাজ ফাসাউ, যার যা কাজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দুনিয়ার প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ো। আমি আল্লাহ আমার দয়া আমার মায়া আমার করুণা তোমাদের জন্য ছড়িয়ে রাখা আছে, সেগুলো খুঁটে খাও। তাহলে ইসলাম কোন বৈরাগ্য মতবাদ না, ইসলাম টাকা রোজগারের পক্ষে না বিপক্ষে?
ইসলাম টাকা রোজগারের পক্ষে, ইসলাম চাষ করার পক্ষে, ইসলাম ঘরবাড়ি বাঁধার পক্ষে, ইসলাম এক্সপোর্ট ইম্পোর্টের পক্ষে, ইসলাম ইন্ডাস্ট্রিয়ালের পক্ষে, ইসলাম কমার্শিয়ালের পক্ষে। টাকা রোজগার।